দর্শক, এই মুহূর্তে আমরা সিলেটের দক্ষিণ সুরমা মংলবাজার যে রেল স্টেশন আছে, স্টেশনের ঠিক পাশেই চট্টগ্রাম থেকে যে উদয়ন এক্সপ্রেস সিলেট যাওয়ার পথে তারা যে বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। আমরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার রেল স্টেশনের ঠিক পাশেই। আমরা যতটুকু জানতে পারলাম যে চট্টগ্রাম থেকে আসার পথে সিলেট যাওয়ার পথে কিন্তু আমরা দেখতাম চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে এই যে রেল ভয়াবহ দুর্ঘটনা। তারা যে ইঞ্জিল, একটা ইঞ্জিল নেই, ইঞ্জিল আগের চাকা যে আগে যে ইঞ্জিলটা থাকে, ইঞ্জিলটা কিন্তু উল্টে গেছে। ভয়াবহ দুর্ঘটনা চট্টগ্রাম থেকে আসার পথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার রেল স্টেশনের পাশে একটা বগিও দেখতে পারাম উল্টেছে। একটু যদি আপনারা দেখায় যে সামনের যে ইঞ্জিলটা যে একটা আছে, এটা একেবারে উল্টে কিন্তু রেল লাইনের পাশে পড়ে গেছে। আর এই বগিটা দেখতে পারানি। তিনটা নেই, আমরা ইঞ্জিল সহ তিনটা বগি উল্টে গেছে। এই ভালো আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি জাহানপুর। জাহানপুর। ট্রেন যাত্রী আসলেন? কোন জায়গা থেকে? চিটাগাং থেকে। চিটাগাং থেকে? তারা কক্সবাজার গেছে। কক্সবাজার গেছিলাম। কক্সবাজার থেকে আর উদয়ন এক্সপ্রেস। কতজন যাত্রী আসলে আপনারা? আমার ছোট ভাই আসলে পাক্কা হয়েছে। পাক্কা হয়েছে? কোনো কিছু হয়েছে? জি না। যে আগে বগিটা আসলে প্যাসেঞ্জারের কোনো কিছু হয়েছে? জি না। আপনি আসলেন? আমি আসলাম। একটু থাকুক ভাই, প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হয়েছে? প্যাসেঞ্জারও বলতে টুটাফাটা হয়েছে আর এমনি মারাত্মক কিছু হয় নাই। আর এটা তো ক্যান্টিন ছিল, আর যাত্রীর ডাব্বাটা এইখানে ছিল আসলো। হ্যাঁ হ্যাঁ, এমনি মাথা উতা ফাটছে, এইগুলা একটু টুকটাক বড় ধরনের কিছু হয় না। ইনশাআল্লাহ এটা হেফাজত করছে ভাই। জি, আগর যে কয়টা বগি? তিনটা বগি। ইঞ্জিল সহ তিনটা বগি। আমি যাত্রী ছিলাম এখানে। আপনি যাত্রী? আমি কুলাবা থেকে উঠছি, সিলেট যাইমু। হ্যাঁ ভাই, আমি তো কইতাম আমরা তো পিছনে ডাব্বা ছিলাম, হঠাৎ দেখি গাড়ি মানে এই প্লেটফর্ম থেকে আমি দুইজন মুরব্বী এইভাবে করতেছিলাম, তো ওই মনে এরা উঠবো, সাথে সাথে কি ওইদিকে মানে ট্রেন থামিয়ে গেছে। এটাই তো, ড্রাইভার সব হয়তো ঘুমিয়েছিলেন আর নাইলে আনপ্রিপারেশন ছিল, এই জন্য এটা উদয়ন। হ্যাঁ, সপ্তাহ শেষে আল্লাহ যে মানুষের হেফাজত করছে, এইটাই সবচেয়ে বড় জিনিস। না, কোনো ক্ষতি হয়েছে না, এমনি টুটা ফাটা ফাটছে, কিছু হালকা চলছে এগুলো আর কি। অসংখ্য ধন্যবাদ। ডাক্তাররা যে আসলে ভয়াবহ একটা দুর্ঘটনা। আমরা এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার যে রেল স্টেশন আছে, রেল স্টেশনের সামনে আমরা দেখলাম যে কেন যে তিনটা ইঞ্জিল সহ তিনটা বগি কিন্তু আসলে আলহামদুলিল্লাহ যতটুকু জানতাম পারলাম যে তেমন যাত্রী যারা আসলো তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটছে না। একেবারে রেল লাইনটাকে নিচে উল্টে গেছে, একবারে উল্টে গেছে। আসলে আমি জানতাম পারছি, আমার বন্ধু রাজনে আমাকে যোগাযোগ করছে, তো তাই সিলেট থেকে যাওয়ার পথে তো তাই ফোন করে আমি এই খবরটা আসলে জানা পরে খুব দ্রুতভাবে আপনারা ওই সরাসরি লাইভটা দেখাই দেখতে পারা যে আসলে অনেক বড় একটা ঘটনা। যতটুকু জানতাম বললাম যে প্যাসেঞ্জারের বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে না, একটু
যতটুকু জানতে পারলাম একটু হাতে পায়ে সমস্যা হয়েছে। তো এখন পর্যন্ত এখন পর্যন্ত প্যাসেঞ্জারও বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে না। তবে গাড়িটা দেখতে পারা যায় যে উদয়ন এক্সপ্রেসটা কিন্তু রেল লাইন পারে কিন্তু উল্টে একবারে 3টা বগি যতটুকু দেখতে পারলাম। আমরা দোয়া করি আল্লাহ আমরা সব ধরনের বিপদ থেকে রক্ষা দেখতে পারলাম যে আমরা আজকে একটা সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলা 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে আজকে একটা বড় ধরনের একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। 2 জন ভাই স্পট ডেড আসলা। আসলে আমরা বিশেষ করে সিলেট টু মৌলভীবাজার রোডে যারা আছে তারা সবে জানি আমরা আসলে খুব সুখাহত। আর এখন এই যে মংলবাজারে এই ঘটনাটা ঘটলো, আচ্ছা আপনারা আপনি আসলেন ড্রাইভার ভাই তো কিছু কই পারবানি আপনি কে কেন প্যাসেঞ্জার কেউ আর আসেনি ভাই? সব রাস্তায় তো যদি আপনারা দেখাই এই হইল গিয়ে রেল লাইন। আর রেল লাইনের দেখতে পারা যে রেল লাইন পার হইয়া কিন্তু যে বগিটা আছে বগিটা কিন্তু উল্টিয়া নিচে গেছে। ইঞ্জিল সহ 2টা বগি আর আরেকটা বগি দেখায় যে অর্ধেক রেল লাইনও রয়েছে, তারপরেও উল্টি গেছে। যাই হোক যতটুকু জানতাম বললাম যাত্রী তেমন একটা ক্ষতি হয়েছে না। এটা তুলিলই না এরাই মাল চিন্তাই করে মাল যাতে ট্রেনের উপরে কোনো মানে তুকাই মানে মানুষ আসতে পারে না। মাল তো ট্রেনের ছাত্র মাল চুরি হয়েছে। আমার ব্যাগ মিলতেছে না ভাই, না ও ট্রেনের চাইছেন মাল ট্রেনের টাকা ছিল ব্যাগের ভিতরে, ব্যাগ টাকা পয়সা সব নিয়ে গেছে। রেল স্টাফ আপনি এইগুলার রেল স্টাফে কিভাবে 7 রুপে মানুষ উঠে? এই তো 7 রুপে তাতে আপনার ব্যাগ চুরি হয় না, আমার ব্যাগ চুরি হয় না। তোমরা কয়জন আছে? আরে ভাই সব তো মাল এখানে নামলো, এখান থেকে আপনার সামনে থেকে ব্যাগ লইয়া গেল কি আপনার এই লোকগুলো ট্রেনের উপরে আমি দেখি নাই, ঠিক আছে এরকম ব্যথা পাইছে যারা ছিল তারা ব্যথা পাইছে। আমি দেখি নাই কেউ মারা গেছে না, কিন্তু ভেতরের ভিতরে আমাদের কোনো প্যাসেঞ্জার নাই, কাবার পক্ষে কোনো প্যাসেঞ্জার নেই, আমাদের স্টাফ ছিলাম। হ্যাঁ ভিতরে আমরা ক্যান্টিনে তো কিন্তু
প্যাসেঞ্জার ছিল না, আমরা স্টাফ শুধু খালি ঘুমাইছিলাম। জি এটা ক্যান্টিন, জি এটা স্টাফের, এটা সব আমরা স্টাফ ছিলাম। এই জায়গায় কোনো যাত্রী, জি ট্রেনের ক্যান্টিন। দর্শক আসলে ইঞ্জিলের পাশে যে ট্রেনের মধ্যে যে ক্যান্টিনটা থাকে, এই ক্যান্টিনটা কিন্তু এইটা। আর এরপরে যে বগিটা দেখতে পারা যে এটা কিন্তু যাত্রী আসলা, তবে যতটুকু জানতাম পারছি আসলে যাত্রীদের তেমন একটা ক্ষতিও নেই। তো এই বগিটা যারা ছিল যে ট্রেনের স্টাফ যারা আসলা, তারা এই দেখতে পারা যে সরাসরি তারা আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করেন, তারা একটু দুঃখ পাইছেন। তবে এখানে অনেকের কিন্তু অনেক যাত্রী কিন্তু আসলে অনেক কিছু পাইতেছে না, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। দেখি তেল নিরানি নষ্ট মিডিয়া দেখলে কি তুমি নিয়ে তোমার সেফটি করো। ভাই কিটা স্টাফ নেই, কেন স্টাফ নেই? আমি এখানে স্টাফ বলতে ওই মুরব্বির সিনিয়রের লোকের। আচ্ছা, এই যে প্যাসেঞ্জার কোনো কিছু হয়েছে নাকি? যাত্রীদের ক্ষতিগ্রস্ত তো শুনছি না, একটা অ্যাক্সিডেন্ট হলে তো মানুষ ব্যথা পাওয়াই। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যথা পাবো না? এটা অপারেটর সহ ব্যথা পাইছে, অপারেটর আপনার চলে গেছে মেডিকেলে, এটা হচ্ছে মেন অপারেটর। অপারেটরের কথা বলতেছি, ট্রেনে কি ড্রাইভার তো হ্যাঁ, ট্রেনের তো সিনিয়র অপারেটর, আর ফ্লাইট বলে, আর ফ্লাইট তো এটা হাওয়ার উপর দিয়ে চলে। উনিও অসুস্থই, ওনার ব্লাডিং হয়ে গেছে সারা শরীর, মেডিকেল মনে লয়ে গেছে। এটার স্টাফ কর্মকর্তারা এখানে যারা আছে, এখানে অফিসিয়াল যারা আছে, আর স্টেশন মাস্টার না কি জানে, এটা কি কোন স্টেশন বলে এখানে, আমিও এখানে মেহমানে আসছি। এগুলাতে জব ওই ধরতে না লাগে, আপনার বাড়ি নেই? হ্যাঁ আপনার বাড়ি? ও আমার বাড়ি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি। আপনি যখন ঘটনাটা কটার দিকে? ঘটনা মনে হয় আমি কইতে পারি কটার সময়, 6টার সময় হয়েছে। আমরা ঘুমো আসলাম, আমরা শব্দ পাইয়া দৌড়িয়া আইছি, উঠিয়া আইয়া দেখি কেন উল্টাইল বাদাইয়া যতটুকু মানুষ উপরে থেকে বাকরছি মই ওই টুই দিয়ে আমরা ওবার থেকে আরো কয়েকজন মিলিয়া মই দিয়া 6:45 সময় ঘটনা হয়েছে। আমরা মইও আনিয়া মানুষ ভিতরে থেকে বাকরছি, বহুত মানুষ বাকরছি, ড্রাইভারও বাকরছি। ড্রাইভার দেখি মাথা উঠা ফাটাইল, ড্রাইভারের অবস্থা বাদে আমরা টানিয়া টুনিয়া মই লাগাইয়া ড্রাইভারে বাকরছি। আমরা বাকরার পরে তেল তুল বনো না, কিচ্ছু দিয়ে বন করা যাবে না, প্রচুর তেল গেছে। বাদে তেনা কাগজ তেনা আনছি, তেনা দিয়ে বন করছি তেল, বুঝছেন? যাত্রী কিচ্ছু ওইলা কিচ্ছু হয়েছে না, আশা করি কিচ্ছু হয়েছে না। আমরা যে সময় ভিতরে আমাইছি, অনেক ফুলাবান আমরা এই অঞ্চলের আমাইছেন, আমাইয়া মহিলা বাড়তে দৌড়িয়া লইয়া ইয়া পাখরছে। আর যাত্রী আর আমরা অলরেডি আমরা 15-20 জন বুয়াই নামাইছি। আমানি পরে দেখছি কি কেউ নাই। তারা ক্যান্টিন দাবি করে, আমরা তো আর এগুলো জানি না ভাই, ক্যান্টিন না যাত্রীর গাড়ি ক্যান্টিন, তারা ক্যান্টিন দাবি করে, শুনছি ক্যান্টিন, বুঝছেন? আপনারা না আমরা এই সময় তো আর মানুষ আসলো না, সব চিৎকার, মহিলা ভিতরে চিৎকার করে, চিৎকার উনি। আমরা তো যে সময় শব্দ, যে সময় ইঞ্জিলটা পড়ছে, এই সময় বোঝা গেছে আমরা বাড়ি উড়ি আর কি উড়িয়ে ওলা অবস্থা, দম মারি উঠছে। চট্টগ্রাম থেকে আইছে। আপনার বাড়ি বলুন? আমার বাড়ি আপনি কি জানেন কতটুকু দেখছে? বলতে প্যাসেঞ্জার অনেক আসছিল, প্যাসেঞ্জার বেশ আসছিল না, ক্ষতি হয়েছে। আর মানুষের তেমন একটা ক্ষতি হয়েছে না, ড্রাইভার কিছু কাল গেছে আছে, আর বাকি সব মোটামুটি ঠিক আছে। আশা করি আর কোনো সমস্যা হয়েছে না। এখন মানুষ সব স্থানে গেছে গিয়া, দর্শক অনেকে কমেন্ট করা কোন জায়গা। আমরা এই মুহূর্তে আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার রেল স্টেশনের পাশে। চট্টগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেস সিলেট আওয়ার পথে।
ইঞ্জিলটা কি তারা যে তেল পড়ে তো এখানে যারা দেখো আমরা তারা এখানে তেলের ট্যাঙ্কি দেখি একেবারে উল্টে গেছে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ যতটুকু জানতাম বললাম যাত্রীর তো মনে একটা ক্ষতি হয়েছে না। যিনি চালক ড্রাইভার আসলা তার নওয়াইজ হসপিটাল। কমান্ডেশন আল্লাহ হেফাজত মালিক। আপনি যাত্রী আসলেন? সব কিছু জানার চেষ্টা করলাম আসলে। আপনি তো ছিলেন কোথায় ছিলেন? কালনি থেকে। আমার তো দোকান না ভাই, তেল লইলে আমি পয়লা মনে করবা 2 ট্যাঙ্কি করিলাম পয়লা। ওই তো হে আমি আর দুই অগু তেল লই ওই তো লঙ্কির অবস্থা পাশে গেছে। পয়লা লইলে তেল ইটা পন্না বাসাইলাম দোকান নাই তো আমরা বন্ধ করা যায় না ভাই, খালি অগু বন্ধ করছি। অগু বন্ধ করছি আমি, অগু দৌড়িয়া বন্ধ করছি, আর বন্ধ না। এই জায়গাটা ডেঞ্জার হয়ে গেছে, আগুন ধরে আরো ডেঞ্জার হয়ে যাবে। ইঞ্জিল থেকে অনেক তেল নিচে পড়ে
সুপ্রিয় আসলে আপনারাও আমি চেষ্টা করছিলাম দেখানি, আমি অসুস্থ, আমি আপনারা দেখানির মাঝে অনেক ভুল প্রান্তিত ক্ষমা সুন্দর দৃষ্টি দেবো, ভালো থাকবা, সুস্থ থাকবো। আমরা এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার রেল স্টেশনের ঠিক সাইটে এই দুর্ঘটনাটা ঘটছে।